গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, জ্বালাজ্বালির দিন শেষ, এখন হবে শান্তির বাংলাদেশ। ছাত্র ভাইদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরও যে দলের নেতা ও কর্মীরা রয়েছে তাদের জন্য আমার শুভ কামনা রইল, তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই, এখন বর্তমানে যে সিচুয়েশন আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে, নির্বাচনে জয়লাভ হওয়ার পরে যে সরকারের প্রধান হবে, তার কাছে আমার একটাই আবেদন যে পিলখানা হত্যার যে বিচারটা, এই বিচারটা যেন খুবই কড়াভাবে হয়। বিডিআর হত্যার যে বিচারটা, এটা খুব কঠিনভাবে যেন এই বিচারটা তদন্ত করা হয়, বিচারটা যেন করা হয়। তারপর শাপলা চক্করে যে হেফাজত ইসলামকে যে আক্রমণ করেছে, যে নির্যাতন করেছে, যে গুম হত্যা করেছে, এইগুলার যেন বিচার হয়। নিষ্পাপ শিশুদেরকে যে হত্যা করেছে, খুন করেছে, এইগুলা যেন খুব সুন্দরভাবে, খুব কঠিনভাবে বিচার হয়। আমি এই একটা দাবি জানাচ্ছি, যে সরকার হবে তার কাছে আমি এই দাবি জানাচ্ছি। আর একটা বিষয়, আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু যারা আছে তাদেরকে যেন কোনো ক্ষতি করা না হয়, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদেরকে নিরাপত্তা রাখা আমাদের দায়িত্ব। আর আমাদের বাংলাদেশে যে জানমালের যে নিরাপত্তা, এটা খুবই জরুরি আমাদের জন্য, মানে নিরাপত্তা রাখা আমাদের খুবই জরুরি। কারণ এদের যদি কিছু হয়, জানমালের যদি কিছু হয়, তাদের ভর্তুকি আমাদের বাংলাদেশের মানুষেরই দিতে হবে। তো অতএব আমাদের বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কোটি কোটি টাকা লোকসান হয়েছে, আত্মসাৎ হয়েছে। তো এইগুলা সারতে দেখা গেছে অনেকটা সময়ের প্রয়োজন হবে, এইগুলা করতে, কাটিয়ে উঠতে অনেকটা সময়ের প্রয়োজন হবে। তো যে যেখান থেকে পারেন, যদি পারেন সহযোগিতা করবেন, ঠিক আছে? যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন জানমালের নিরাপত্তা রাখার জন্য। কারণ এই সব ভর্তুকি সবই আমাদের উপরে দিতে হইবে, আমাদের থেকেই দিতে হবে। এই ভ্যাটগুলো সরকার, যে পরবর্তীতে যে সরকার হবে, সে আমাদের থেকেই নেবে, ভ্যাটগুলো আমাদেরকেই দিতে হবে। তো অতএব আমরা ক্ষতি কারো না করিয়া, জানমালের ক্ষতি না করিয়া, মানুষের ক্ষতি না করিয়া, আমরা যেন খুব সুন্দরভাবে একটি রাষ্ট্র করতে পারি, সোনার বাংলাদেশ যেন গড়তে পারি, হাসি মুখে সবাই যেন ভালো মন্দভাবে থাকতে পারি, এই কামনাই করি। সবাই ভালো লাগবে, ভিডিওটা শেয়ার করি।